আমাদের গ্রাম। এই ছোট্ট গ্রামের নামটি হলো কুসুমপুর। রামু মাঠে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে? আমি মাঠে চললাম, খেতে আজকে অনেক কাজ আছে, আসতে আমার লেট হবে। যাই, তাড়াতাড়ি যাই, মাঠে অনেক কাজ রয়েছে খেতে। তাড়াতাড়ি মাটিগুলো কেটে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। রামুর স্ত্রী ভালো রান্না এই করে। রান্নাটা সবে শেষ হলো, যাই বাবুকে ডেকে তুলি। বাবু, এই বাবু, এত লেট অবধি ঘুমায় এই ছেলেটা। বাবু, কি হয়েছে মা, তুমি ডাকছো আমাকে? ঠিক আছে, উঠে যাচ্ছি, ব্রাশ ট্রাশ করবো, এবার আমি ও যাচ্ছি। সবার খেয়াল রাখে। বাবা বাবা, এই নিন আপনার চাটা নিন, আর উঠুন, খাওয়া দাওয়া করবেন, দিয়ে আসুন। যাচ্ছি আমি বৌমা, যাচ্ছি, চলো তুমি চলো। যাই, আমি হাত মুখটা ধুয়ে নিয়ে খেতে বসবে। টুটুল রামু মিনার ছেলে, গ্রামের স্কুলে পড়ে। কি মজা কি মজা, আজ আমাদের স্কুলে ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া। খেলাধুলা ভালোবাসে। এই ঘন্টু দেখ, বলটা মার মা, ঠিক করে। নানু দাদা বয়স্ক ও জ্ঞানী গ্রামের সকলকে উপদেশ দেন। হ্যাঁ, ওটা করবে, ওটা করলে ঠিকই পাবে, ঠিকই ফল পাবে তো। একদিন গ্রামের পুকুর শুকিয়ে যায়। রামু কুয়ো খোঁড়ার প্রস্তাব দেয়। দেখো ভাই, সব জল ছাড়া আমরা কি করে বাঁচবো, তাই আমাদের খুব তাড়াতাড়ি কুয়োর ব্যবস্থা করতে হবে। মিনা জল বাঁচাতে শেখে। শোনো মিষ্টুর মা, এইভাবে যদি জল অপচয় করতে থাকো, একদিন আমরা জলের জন্যই মরে যাব, তাই জল একটু কম নষ্ট টুটুল বন্ধুদের নিয়ে কাজ করে, আর নানু দাদা সবাইকে উৎসাহ দেন। তাড়াতাড়ি আমরা কোটা। কুয়ো তৈরি হয়, জল ফিরে আসে। যাক বাবা, বাঁচা গেছে, এতদিন আমাদের জলের সংকট মিটবে, আমাদের কুয়ো তৈরি হবে। সবাই খুশি হয়। চারজনের উদ্যোগে গ্রাম বেঁচে যায়। হ্যাঁ, আমরা সফল হতে পেরেছি, আর কোনো জলের সমস্যা থাকবে না।